আমি যদি আমার কথা বলি, আমারই ৩টা সিনেমা সেন্সর হয়েছে এখন। সিনেমার মান আগের চাইতে এখন বেড়েছে। ভালো, ভালো মেকাররা কিন্তু এখন সিনেমা বানাচ্ছে। তড়িঘড়ি করে সিনেমা হয় না। আমরা আতুর বিবেলেন বানিয়েছি ২ বছর ধরে। কেন? পারফেকশনের জন্য। যে একটা সিনেমা যেন সত্যিকারের সিনেমা হয়ে ওঠে। মানুষ সিনেমা দেখছে কিন্তু। এবার ঈদ, গত ঈদ সবকিছু মিলিয়ে সিনেমা হলে মানুষ যাচ্ছে। এটা সিনেমার জন্য খুব ভালো, ভালো খবর। খুবই ভালো লাগছে। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। এফডিসি এরকম গম গম প্রচুর মানুষ দেখতেই ভালো লাগে। এটাই আসলে এফডিসির প্রকৃত রূপ। এটাই নতুন মানে মানে প্রকৃত রূপ হওয়া উচিত এফডিসির। অনেকদিন পর একসাথে স্মৃতি সবাই একসাথে হয়েছে, কেমন লেগেছে? খুবই ভালো। অনেকের সাথে দেখা হচ্ছে অনেক দিন পর, অনেক বছর পর। এবং এই যে একটা মিলন মেলা, একটা উৎসবকে ঘিরে এই মিলন মেলাটার আসলে কোনো তুলনা হয় না। আমি এই যে যেটা বললাম যে এফডিসি এরকমই থাকলে ভাল লাগে। মানে আমরা যখন এফডিসি এসে দেখি যে মানে শূন্য, কেউ নাই, তখন খারাপ লাগে। কিন্তু এই যে মানুষ, এত মানুষের আসা যাওয়া, এত মানুষের কুশল বিনিময়, কাজের কথা, এই সব কিছু খুবই ভাল লাগে। ভাইয়া এবারকার পয়লা বৈশাখের সময় হচ্ছে আপনার সিনেমাটা আসার কথা ছিল, কি কারণে আসছে না বা আসলে অনেকগুলো কারণ ছিল। আমরা ১৭ এপ্রিল একটা ডেট করেছিলাম রিলিজের। আমরা সব ধরনের প্রস্তুতি নেওয়ার পরেও আমরা ঠিক কয়েকদিন আগে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা দেখলাম যে আমাদের জন্য ১৭ এপ্রিল ডেটটা ঠিক সুইটেবল না। সেই জন্য আমরা পহেলা মে, ফাইনালি আমরা পহেলা মে আসছি। আতুর বিবিলেন বাংলাদেশের সিনেমা হলে পহেলা মে আসছে, এটা কনফার্ম। পরবর্তী সিনেমার প্ল্যান আছে? হ্যাঁ, অবশ্যই। আমরা নতুন সিনেমা নিয়ে কাজ করছি। মানে আমার স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। সব কিছু মিলিয়ে আরও নতুন ধরনের সিনেমার প্রস্তুতি আমরা নিচ্ছি। খুব শীঘ্রই হয়তো কাজ শুরু করবো আমরা। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে কিন্তু সিনেমা হলের মান হয়তো কমে গেছে, আবার সিনেমা হল কাজ কমে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে কিছু বলুন। না, কাজ কমে যাচ্ছে এটা একদিক থেকে যেমন সত্যি, আবার আরেক দিক থেকে সত্যি না। কারণ কাজ কিন্তু হচ্ছে প্রচুর। আপনি দেখেন যে আমাদের এই গত কয়েক মাসে ঈদকে ঘিরে কিংবা ঈদের আগে পরে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে এবং আমার জানা মতে সেন্সর হওয়া প্রচুর সিনেমা আছে। আমি যদি আমার কথা বলি, আমারই 3টা সিনেমা সেন্সর হয়েছে এখনও। তো কাজ যে হচ্ছে না সেটা না, কাজ হচ্ছে। আমি তো বলবো যে এখন ভালো কাজের সংখ্যাটা বেড়েছে। ভালো কাজের সংখ্যা কিন্তু বেড়েছে এবং ভালো কাজের প্রস্তুতি অনেকে নিচ্ছে। এটা খুব শুভ লক্ষণ এবং মানুষ সিনেমা দেখছে কিন্তু। এবার ঈদ, গত ঈদ সব কিছু মিলিয়ে সিনেমা হলে মানুষ যাচ্ছে। এটা সিনেমার জন্য খুব ভালো, ভালো খবর। আবার অনেকে মন্তব্য করছে সিনেমার যে আগে একটা সিনেমার একটা মান ছিল, যে সময় করে সিনেমা করা হতো বা সিনেমার একটা মানসম্মত সিনেমা হতো, সিনেমার মান টোটালি কমে গিয়েছে। সেই বিষয়টি বা সময় করে সিনেমা তৈরি করা হতো, এখন সেটা আসলে হচ্ছে না। সেই বিষয়টি না, আমি এটার সাথে একমত না। সিনেমার মান আগের চাইতে এখন বেড়েছে, আমি এটা মানে বিশ্বাস করি এবং এটা সত্যিই অনেক ভালো সিনেমা এখন হচ্ছে এবং অনেক ভালো, ভালো মেকাররা কিন্তু এখন সিনেমা বানাচ্ছে। আর তড়িঘড়ি করে সিনেমা হয় না। সিনেমা এটা একটা যুদ্ধ এবং এটার জন্য ব্যাপক প্রস্তুতি লাগে, অনেক সময় লাগে। যেমন আমরা আতুর বিবেলেন বানিয়েছি ২ বছর ধরে। মানে শুরুর প্রক্রিয়া থেকে শুটিং এবং সেন্সর পর্যন্ত আমাদের এটা ২ বছর ধরে আমরা কাজ করছি। মানে কেন? পারফেকশনের জন্য। যে একটা সিনেমা যেন সত্যিকারের সিনেমা হয়ে ওঠে। এবং আমার জানা মতে ইদানিং যারা ভালো কাজ করছে এরা প্রত্যেকেই কিন্তু সময় নিয়ে ধরে এবং অনেক চিন্তাভাবনা করে সিনেমার কাজ করছে এবং আমি মনে করি যার কারণে সিনেমার সময়টা ঘুরে দাঁড়াবে। কিন্তু আমাদের সিনেমা, আমি বিশ্বাস করি এবং আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমাদের সিনেমা ঘুরে দাঁড়াবে। দর্শককে আবারও নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা। সিনেমা ভালোবাসি। আমি চাই আপনারাও সিনেমা ভালোবাসেন, সিনেমা হলে যান, বাংলা সিনেমাকে ভালোবাসেন, বাংলা সিনেমার সাথে থাকেন।